তাহলে কি শেষ পর্যন্ত আমেরিকার কাছে আত্মসমর্পণ করছে ইরান? কয়েক মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের পর এখন সামনে এসেছে নতুন এক সমীকরণ। একদিকে ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন, অন্যদিকে তেহরানও বলছে এই যুদ্ধের অবসান প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, সেটি কি আত্মসমর্পণ নাকি কৌশলগত সমঝোতা? সবশেষ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসান হওয়া উচিত, তবে তা হবে শক্তি ও মর্যাদার অবস্থান থেকে। তিনি সাম্প্রতিক সমঝোতাকেই ইরানের জন্য একটি বড় অর্জন হিসেবেও তুলে ধরছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বা আলোচনা মানে আত্মসমর্পণ নয়। এর আগে তিনি এমনও দাবি করেছেন, যারা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল তারাই পরে আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছেন। তবে বাস্তবতা হলো, দীর্ঘ সংঘাত ইরানের অর্থনীতি ও সামরিক ক্ষমতার উপর বড় চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ফলে ইরানের সামনে যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়া, এই সিদ্ধান্ত ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের কাছ থেকে এমন একটি চুক্তি চান যা ওয়াশিংটনের শর্ত পূরণ করবে। কিন্তু আজ পর্যন্ত দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে এবং কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। তাই এখনই বলা যাচ্ছে না ইরান আমেরিকার কাছে আত্মসমর্পণ করছে, বরং বলা যায় ভয়াবহ চাপের মধ্যেও তেহরানের যুদ্ধের অবসানের পথ খুঁজছে। তাহলে শেষ পর্যন্ত কার শর্তে হবে চুক্তি? ইরান কি নিজের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি মার্কিন চাপের কাছে বড় ছাড় দিতে বাধ্য হবে? উত্তর মিলবে আগামী দিনের কূটনৈতিক সমীকরণে।